ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা একটা কম্বিনেশনাল সার্কিট ডিজাইন করতে পারি। তো কম্বিনেশনাল সার্কিট ডিজাইনের 4টা স্টেপ আমরা দেখেছিলাম। এই ভিডিওতে আমরা মূলত একটা এক্সাম্পল দেখব, যে এক্সাম্পলে আমরা এই 4টা স্টেপ ফলো করে একটা কম্বিনেশনাল সার্কিট আঁকবো। তো আমরা যেই সার্কিটটা আঁকতে চাচ্ছি সেটা হচ্ছে বিসিডি টু এক্সএস3 কনভার্টার। আমাদের যদি মনে থেকে থাকে তাহলে বিসিডি ছিল আমাদের একটা কোড এবং এক্সএস3ও ছিল একটা কোড। বিসিডি কোডটা কীরকম হতো? বিসিডি কোড হচ্ছে তোমার বেসিক্যালি আমরা প্রত্যেকটা নাম্বারকে, অর্থাৎ প্রত্যেকটা ডিজিটকে তার বাইনারি ইকুইভ্যালেন্ট দিয়ে 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারকে তার বাইনারি ইকুইভ্যালেন্ট দিয়ে বেসিক্যালি লিখে ফেলতাম। তাহলেই সেটা বিসিডি কোড হয়ে যেত। এবং এক্সএস3তে আমরা বেসিক্যালি ডেসিমাল নাম্বারগুলোর সাথে 3 করে অ্যাড করে সেই নাম্বারটাকে আমরা বাইনারি ফর্মে লিখতাম। অর্থাৎ যদি আমি 0 এক্সএস3 চাই তাহলে বেসিক্যালি আমি 3 এর বাইনারি কোডটা লিখতাম। যদি আমি 1 এরটা চাই তাহলে বেসিক্যালি আমি 4 এর বাইনারি কোডটা লিখতাম। তো এভাবে করে বেসিক্যালি আমরা বিসিডি এবং এক্সএস3 লিখতাম। তো এই ক্ষেত্রে আমি সাপোজ যেহেতু বিসিডি থেকে এক্সএস3 কনভার্ট করতেছি, এই ক্ষেত্রে আমি মূলত আমরা যখন বিসিডি কনভার্ট করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে আমরা প্রত্যেকটা ডিজিটকে কয়টা বিটের মাধ্যমে প্রকাশ করি? 4টা বিটের মাধ্যমে প্রকাশ করি। এবং এক্সএস3 ক্ষেত্রেও আমরা 4টা বিটের মাধ্যমেই প্রত্যেকটা জিনিসকে প্রকাশ করতাম। তো এখানেও মূলত ওইভাবেই জিনিসটা করা লাগবে। তাহলে খেয়াল করো, আমাদের প্রথম যে স্টেপটা ছিল সেই স্টেপটা ছিল ডিটারমিন দ্য নাম্বার অফ ইনপুটস অ্যান্ড আউটপুটস। তো এখানে একটু আমরা খেয়াল করে দেখি, আমাদের এখানে আমরা বিসিডিকে এক্সএস3তে কনভার্ট করতে চাচ্ছি। তো সাপোজ আমরা একটা ডিজিট, মানে বেসিক্যালি একটা ডিজিট নিয়ে কাজ করতেছি, তাহলে 1 ডিজিটের জন্য আমাদের বিসিডিতে থাকবে 4 বিট, 4 বিট ডেটা, আর এক্সএস3তেও থাকবে 4 বিট ডেটা। অর্থাৎ আমাদের ইনপুট কয়টা? ইনপুট 4টা। 4 বিট যেহেতু তাই আমাদের ইনপুট 4টা, আর এক্সএস3 যেহেতু আমাদের আউটপুট তাই আমাদের আউটপুটও হবে কয়টা? আউটপুটও হবে 4টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনপুট সংখ্যা কয়টা? 4টা, আউটপুট সংখ্যাও 4টা। তাহলে আমরা প্রথম স্টেপটা আমাদের হয়ে গেল, বেসিক্যালি আমরা ডিটারমিন দ্য নাম্বার অফ ইনপুটস অ্যান্ড আউটপুটস, এটা করে ফেলেছি। তাহলে আমরা যদি এটা একটু সিম্পল ফর্মটা একটু আঁকার চেষ্টা করি, যে এটার ফর্মটা কীরকম হবে, তাহলে মূলত এরকম হবে যে এই বক্সের ভিতরে আমাদের কম্বিনেশনাল যে সার্কিটটা, সেই সার্কিটটা থাকবে। তো এটাকে আমরা জাস্ট একটা ব্ল্যাঙ্ক বক্স হিসেবে লিখি, এবং বাম পাশে আমরা ইনপুটগুলো দিই এবং ডান পাশে আমরা আউটপুটগুলো দিই। তাহলে এখানে যেহেতু 4টা ইনপুট 4টা আউটপুট, তাই আমি বাম পাশে দিয়েছি 4টা ইনপুট, ডান পাশে দিয়েছি 4টা আউটপুট। তো আমি ইনপুটগুলোকে সাপোজ আমি ABCD নামকরণ করলাম, ABCD নামকরণ করলাম, আর আউটপুটগুলোকে আমি সাপোজ WXYZ এই নামকরণ করলাম সাপোজ। তো তাহলে আমাদের প্রথম স্টেপ ডান, যেখানে আমরা ইনপুট এবং আউটপুট সংখ্যা বের করেছি। সেকেন্ড স্টেপে দেখি কি বলা আছে। সেকেন্ড স্টেপে বলা আছে ডিরাইভ দ্য ট্রুথ টেবল, অর্থাৎ আমাদেরকে এখন ট্রুথ টেবিল ডিরাইভ করতে হবে। যেহেতু আমরা এক ডিজিটের জন্য কাজ করতেছি, তাহলে বেসিক্যালি 0 থেকে শুরু করে 9 পর্যন্ত যেই ডেসিমাল সংখ্যাগুলো আছে সেই ডেসিমাল সংখ্যার বিসিডিগুলোকে এক্সএস3তে কনভার্ট করতে হবে। তাহলে আমরা যদি তাদের বাইনারি ফর্মগুলো লিখি তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা একটু বেসিক্যালি দেখি এই ট্রুথ টেবিলটা কীরকম হতে পারে। তো ট্রুথ টেবিলের জন্য আমি ফার্স্ট ইনপুটের জন্য একটু উপরে লিখে দিই যে আমার এখানে ইনপুটের 4টা ডিজিট থাকবে, আর এখানে আমার আউটপুটের 4টা ডিজিট থাকবে। তাহলে ইনপুটের 4টা ডিজিটের মধ্যে কি কি আছে? ABCD, আর আউটপুটের 4টা ডিজিটের মধ্যে কি আছে? WXYZ। তো এখন আমি শুরু করবো বেসিক্যালি 0 থেকে 9 পর্যন্ত যেই ডেসিমাল যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলোর এই সাইডে লিখবো আমি বিসিডি কোডটা, আর এই সাইডে লিখবো আমি এক্সএস3 কোডটা। তাহলে আমরা একটু লিখে ফেলি। তাহলে বিসিডির জন্য বেসিক্যালি ওই যে ডিজিটটা সাপোজ 0কে বাইনারি ফর্মে লিখলেই হয়ে যাবে। তাহলে এটা 0000। আর আউটপুটের ক্ষেত্রে কি হবে? এই যে আমি যদি 0 বাইনারি সংখ্যা বের করতে চাই তাহলে 0+3 এর বাইনারিটা লিখতে হবে। তাহলে 0+3 এর বাইনারি কি? 0011। এটা 0+3 এর বাইনারি, সরি 0+3 এর বাইনারি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এরপর আমি 1-এ যাব। 1-এর জন্য কি হবে? 0001, আর এখানে হবে 4 এর বাইনারি, তাহলে 0100। তারপর যখন 2-তে যাব তাহলে 01010। সিমিলারলি আমি 0 থেকে 9 পর্যন্ত একবার ইনপুটগুলো লিখে ফেলতেছি, তারপর আমি আউটপুটগুলো লিখবো। তাহলে এটা হলো 012, এরপর হবে 3 0011, 4 0100, 5 0101, 6 0110, 7 0111, 8 0100, আর 9 001। এরপরের জিনিসগুলো আমার বেসিক্যালি দরকার নেই, ঠিক আছে? তো যে জিনিসগুলো দরকার নেই সেই জিনিসগুলোকে আমি ডোন্ট কেয়ার বলবো। পরবর্তীতে আমরা সেটা দেখবো, যখন সিম্পলিফাই করবো তখন কে ম্যাপের সিম্পলিফিকেশনের সময় আমরা দেখবো। এই 9 পর্যন্ত বেসিক্যালি আমি লিখে ফেললাম। 9-এর পরের যেগুলো আছে অর্থাৎ 10 থেকে 15, এগুলো আমার ডোন্ট কেয়ার হবে, কারণ এগুলো আমার ইনপুট আউটপুটে কোনো ম্যাটার করে না। এগুলো ডোন্ট কেয়ার। আমরা যখন কে ম্যাপ করেছিলাম বা কোড পড়েছিলাম তখন আমরা এই জিনিসগুলো দেখেছিলাম। তো আউটপুটগুলো এখন করে ফেলি। তাহলে এটা ছিল 0-এর আউটপুট ছিল এটা, 1-এর আউটপুট ছিল এটা, আর যখন 2-এর আউটপুট করবো তখন বেসিক্যালি 5-এর বাইনারি নাম্বারটা হবে। তাহলে এটা হবে 0101,
0 1 1 0 0 1 1 1 1 0 0 0 1 0 0 1 1 1 1 sorry 1 0 1 0 1 0 1 1 1 1 0 0 এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি ইনপুট এবং আউটপুট। তাহলে আমি হচ্ছে বেসিক্যালি আমার ট্রুথ টেবিল করে ফেলছি, আর 10 থেকে 15 পর্যন্ত এগুলো ডোন্ট কেয়ার হবে, আমরা যখন সিম্পলিফাই করবো সেটা দেখে ফেলবো। তাহলে আমার ট্রুথ টেবিলটা মোটামুটি ডান। তো এখন আমরা যদি তাকাই তাহলে দেখি আমার স্টেপ 2 ডান, অর্থাৎ ডিরাইভ দ্য ট্রুথ টেবিল। আমরা ট্রুথ টেবিলটাকে ডিরাইভ করে ফেলেছি। এরপরে যে স্টেপটা ছিল সেটা হচ্ছে অবটেইন অ্যান্ড সিম্পলিফাই দ্য ফাংশনস ফর ইচ আউটপুট, অর্থাৎ প্রত্যেকটা আউটপুট ভ্যারিয়েবলের জন্য আমরা বেসিক্যালি এই ফাংশনগুলো বানাবো এবং সেগুলোকে সিম্পলিফাই করবো। তো আমরা সরাসরি কে ম্যাপ যদি ব্যবহার করি তাহলে একবার সিম্পলিফাইড ফর্মে আমরা ফাংশনগুলো পাবো। তো আমরা বেসিক্যালি কে ম্যাপই ইউজ করবো। তো প্রথমে আমাদের হচ্ছে ডাব্লিউ এর জন্য একটা কে ম্যাপ করতে হবে, এক্স এর জন্য একটা কে ম্যাপ করতে হবে, ওয়াই এর জন্য একটা করতে হবে, জেড এর জন্য একটা করতে হবে। এবং প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের ইনপুট কয়টা আছে? ইনপুট আছে 4টা। তাই কে ম্যাপটা বেসিক্যালি হবে হচ্ছে একটা 4x4 কে ম্যাপ আর কি। তো আমরা বেসিক্যালি সেই কে ম্যাপটা আঁকি। প্রথমে হচ্ছে ফর ডাব্লিউ, তো ফর ডাব্লিউ যদি আমরা কে ম্যাপটা আঁকি, ফার্স্টে হচ্ছে আমরা একটা বক্স করে ফেলি। 1 2 3 1 2 3। এরপরে হচ্ছে আমরা এখানে ভ্যারিয়েবলগুলো দিব। ভ্যারিয়েবল ইনপুট ভ্যারিয়েবল কি কি? এ বি সি ডি। এরপর আমরা এখানে 0 0 0 1 এগুলো একটু বসে 0 0 0 1 1 1 1 0 0 0 0 1 1 1 1 0। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি এটা। তো এই জিনিসটাকে আমি একটু কপি করে 4টা একবারে মানে বারবার লেখার চেয়ে আমি এই জিনিসটা কপি করে, আমার যেহেতু ডাব্লিউ এক্স ওয়াই জেড 4টা লাগবে, তো আমি এটা বেসিক্যালি কপি পেস্ট করবো। তাহলে একটা হচ্ছে ডাব্লিউ এর জন্য, একটা হচ্ছে এক্স এর জন্য, একটা হচ্ছে আমার ওয়াই এর জন্য, আর একটা হচ্ছে আমার জেড এর জন্য। তো আমি এগুলো বেসিক্যালি একটু লিখে ফেলি। তাহলে তাহলে এটা হচ্ছে আমাদের ডাব্লিউ এর জন্য, এটা হচ্ছে আমাদের এক্স এর জন্য, এটা হচ্ছে ওয়াই এর জন্য, এটাকে হচ্ছে জেড এর জন্য। তো আমরা এখানে লিখলে সরাসরি সিম্পলিফাইড ফর্মে আসবে। আচ্ছা, তো আমরা এখন দেখি ডাব্লিউ এর ক্ষেত্রে। আমি দেখি ডাব্লিউ এর ক্ষেত্রে আমার 0 মানে প্রথম এই কয়টা ভ্যালু সবগুলো 0, তাহলে 1 হচ্ছে বেসিক্যালি এখান থেকে। তো 1 যখন করবো তাহলে দেখি 0 0 0 1 0 1, তাহলে 0 1 0 1 এর জন্য 1, তাহলে 0 1 0 1 কোথায় আছে? 0 1 0 1, তার মানে এই ঘরটা। তাহলে এটা তো হচ্ছে 1। তারপরে হচ্ছে 0 1 1 0, তাহলে হচ্ছে 0 1 1 0, এটা হচ্ছে এখানে আছে। তারপর কি 0 1 1 1, তাহলে 0 1 1 1টা কোথায় আছে? 0 1 1 1টা এখানে আছে। তারপরটা দেখি, তারপরটা হচ্ছে 1 0 0 0, তাহলে 1 0 0 0, তাহলে এটা আছে কোথায়? এখানে, তাহলে এখানে থাকবে। তারপরটা যদি আমরা দেখি, তারপরটা হচ্ছে 1 0 0 1, তাহলে 1 0 কোথায়? এখানে, আর 0 1 হচ্ছে এখানে, তাহলে এখানে। তাহলে এতটুকু পর্যন্ত দেখতে পারলাম। এরপর আমাদের একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 10 থেকে 15 পর্যন্ত যেগুলো ছিল এগুলো হচ্ছে ডোন্ট কেয়ার। তো আমাদের 10 কি? আমাদের এইটুকু পর্যন্ত হচ্ছে 7 8 9 10 11 এরকম করে আসতেছে। তো 10 হচ্ছে ডোন্ট কেয়ার, 11 হচ্ছে ডোন্ট কেয়ার, 12 ডোন্ট কেয়ার, 13 ডোন্ট কেয়ার, 14 ডোন্ট কেয়ার, 15 ডোন্ট কেয়ার। তো এগুলো হচ্ছে ডোন্ট কেয়ার। এগুলোকে ডোন্ট কেয়ার কেন দিতে হবে? কারণ ডোন্ট কেয়ার না দিলে আমাদের সিম্পলিফিকেশনটা কিছুটা টাফ হয়ে যাবে। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, প্রথমেই দেখতে পারতেছি যে আমার এই একটা 8টার একটা সিম্পলিফিকেশন পসিবল, তো এটাকে আমি সিলেক্ট করলাম। তারপরে এখানে দেখতে পারতেছি হচ্ছে আমার 4টার একটা পসিবল, আমি এটাকেও একটা ধরলাম প্রাইম ইমপ্লিক্যান্ট। আবার এটাকে যদি আমি সিম্পলিফাই করতে চাই তাহলে এই যে 4টা, এই 4টাকে নিয়ে আমি একটা ঘর বানাতে পারি, তো এই 4টাকে নিয়ে একটা ঘর বানালাম। তো এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে আমরা দেখতে পারবো যে ডাব্লিউ যেটা আসতেছে এই বড়টার জন্য এখানে শুধুমাত্র এ চেঞ্জ হচ্ছে আর এখানে সব কিছু চেঞ্জ হচ্ছে, তাহলে বড়টার জন্য হচ্ছে এ। তারপর হচ্ছে এটার জন্য আমাদের এই দুইটার মাঝখানে চেঞ্জ হচ্ছে কি? এই দুইটার মাঝখানে আনচেঞ্জ থাকতেছে হচ্ছে আমাদের ডি, তাহলে আনচেঞ্জ লিখলাম হচ্ছে ডি। আর এই দুইটার মধ্যে আনচেঞ্জ থাকতেছে কি? আনচেঞ্জ থাকতেছে হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে বিডি। আর এটাকে যখন সিম্পলিফাই করবো আনচেঞ্জ থাকতেছে কি? আনচেঞ্জ থাকতেছে হচ্ছে সি। আর এখানে যখন আনচেঞ্জ থাকতেছে সি, আর এই দুটার মধ্যে যখন করতেছি তখন আনচেঞ্জ থাকতেছে এটার ক্ষেত্রে হচ্ছে বি, তাহলে বিডি প্লাস বিসি। তাহলে এই হচ্ছে আমাদের ডাব্লিউ এর সিম্পলিফাইড ফর্ম। সিমিলারলি আমরা বাকিগুলো সিম্পলিফাই করতে পারবো। আমি একটু বাকিগুলো খুব শর্টকাটে হচ্ছে করে দিচ্ছি। সেটা হচ্ছে এটা এক্স এর ক্ষেত্রে যদি আমরা দেখি, এক্স এর ক্ষেত্রে হচ্ছে আমাদের ইমপ্লিকেন্টগুলো, আমাদের ভ্যালুগুলো হচ্ছে এখানে বসবে। আমি জাস্ট বসিয়ে সিম্পলিফাই করে দিব। তো আমি এখানে লিখতেছি যে ভ্যালুগুলো, এইগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের ওইখানকার ওয়ানের ভ্যালুগুলো। ওয়াইয়ের ক্ষেত্রে যেটা, ওয়ারগুলো আমি লিখে দিই, ওয়ারগুলো হচ্ছে এখানে 1 এখানে 1। তো এগুলো তোমরা হচ্ছে করে দেখতে পারবা চাইলে, সমস্যা নাই। টাইম লাগবে একটু, তো এর জন্য আমি টাইম বাঁচানোর জন্য বেসিক্যালি এগুলো আমি সরাসরি না দেখে লিখে ফেলতেছি। তো এটার ক্ষেত্রে হচ্ছে এরকম করে হবে।
তো এইগুলো হচ্ছে আমার বেসিক্যালি হচ্ছে 1 1 1 1, আর আমরা তো ডোন্ট কেয়ারগুলো জানি, ডোন্ট কেয়ার হচ্ছে 10 থেকে শুরু করে, বাকিগুলো হচ্ছে ডোন্ট কেয়ার। তাহলে ডোন্ট কেয়ার এখান থেকে শুরু হবে এবং এই যে 6টা ভ্যালু, এই 6টা ভ্যালু হচ্ছে আমার সবসময় ডোন্ট কেয়ার। তাহলে এগুলোকে আমি ডোন্ট কেয়ারের মধ্যে রাখবো। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে এই ভ্যালুগুলো হচ্ছে আমার ডোন্ট কেয়ার ভ্যালু, এই 6টা ভ্যালু হচ্ছে ডোন্ট কেয়ার, তাই আমি ডোন্ট কেয়ারগুলো হচ্ছে লিখে ফেলতেছি। এই হচ্ছে আমাদের ডোন্ট কেয়ার। এখন হচ্ছে আমরা সিম্পলিফাই করব। তো সিম্পলিফাই করার সময় আমরা এই এক্স সিম্পলিফাই করার সময় এই 4টা নিতে পারি, এই 4টা দিয়ে একটা হতে পারে। তারপর হচ্ছে আমরা যখন এটাকে সিম্পলিফাই করবো তখন এই 4টা একটা হতে পারে। যখন এটাকে সিম্পলিফাই করবো তখন বেসিক্যালি এই 2টা ছাড়া আর কোনো পসিবল না। তো এটাকে যদি সিম্পলিফাই করি দেখবো, তাহলে এক্স দেখবো হচ্ছে আমাদের বি সি প্রাইম ডি প্রাইম প্লাস বি প্রাইম ডি প্লাস বি প্রাইম সি। সিমিলারলি যখন আমরা ওয়াইকে সিম্পলিফাই করবো তখন আমরা বেসিক্যালি এখান থেকে নিলে আমার চারটার একটা হয়ে যায়, এখান থেকে নিলে একটা 4টার হয়ে যায়। তো বেসিক্যালি আমাদের এই 2টা দিয়ে খুব ইজিলি সিম্পলিফাই হয়ে যাচ্ছে। এবং এখান থেকে ওয়াইয়ের যে ভ্যালুটা দাঁড়াচ্ছে, ওয়াইয়ের ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে সি প্রাইম ডি প্রাইম প্লাস সিডি। তারপরে যখন আমরা জেডকে সিম্পলিফাই করবো, জেডকে সিম্পলিফাই করার সময় আমাদের সরাসরি 8টার একটা আমরা প্রাইম ইমপ্লিকেন্ট দিতে পারতেছি, 8টা দিয়ে একবারেই হয়ে যাচ্ছে। এবং এটার ক্ষেত্রে আমাদের জেড এর ভ্যালু যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সরাসরি দাঁড়াচ্ছে হচ্ছে ডি। তাহলে এই হচ্ছে আমাদের সিম্পলিফাইড ফর্ম। তাহলে দেখো আমাদের হচ্ছে থার্ড স্টেপটাও ডান, অর্থাৎ অবটেন অ্যান্ড সিম্পলিফাই দ্য ফাংশনস ফর ইচ আউটপুট। আমরা হচ্ছে ইচ আউটপুট, প্রত্যেকটা আউটপুটের জন্য আমরা আমাদের ফাংশনগুলোর সিম্পলিফাইড ফর্মগুলো বের করে ফেলছি। এখন হচ্ছে আমাদের স্টেপ 4 অর্থাৎ লাস্ট স্টেপ, যেটা হচ্ছে জাস্ট হচ্ছে সেটাকে ড্র করা। তো ড্র করার জন্য আমি হচ্ছে যে ফাংশনগুলো, এই ফাংশনগুলো হচ্ছে একবার লিখে ফেলবো। প্রথম যে ফাংশনটা সেটা হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ এর ফাংশনটা ছিল বেসিক্যালি এ প্লাস বিডি প্লাস বিসি। এক্স এর যে ফাংশনটা ছিল এটা ছিল হচ্ছে আমাদের বি সি প্রাইম ডি প্রাইম প্লাস বি প্রাইম ডি প্লাস বি প্রাইম সি, এটা ছিল এক্স। ওয়াইয়ের যেটা ছিল সেটা হচ্ছে সি ডি প্লাস সি প্রাইম ডি প্রাইম, আর জেড এর যেটা ছিল সেটা ছিল হচ্ছে জাস্ট ডি প্রাইম। তো এখন আমরা যদি এটা বেসিক্যালি সার্কিট রাখবো, তাহলে আমার এখানে ইনপুটটা কি এ বি সি ডি। তো এ করবো, সাথে হচ্ছে এ নটটাও করে ফেলবো। এখানে আমাদের এ নটটা মোটামুটি লাগবে না, তো এ নটটা হচ্ছে ইউজ করবো না। তারপর হচ্ছে বি নট, তারপর হচ্ছে সি নট, সি নট, তারপর হচ্ছে আমাদের ডি নট। তারপর হচ্ছে আমি বেসিক্যালি এই ফাংশনগুলো গঠন করবো। তাহলে এ গঠন করার সময় কি লাগতেছে এ বি ডি বি সি। তাহলে এটা আমি এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে আমি এ নিলাম, এটা থাকবে, আর বিডির হচ্ছে একটা মিন টার্ম থাকবে। তাহলে বি ইন্টু ডি, তাহলে মিন টার্ম, তাহলে মিন টার্ম করার জন্য এটাকে হচ্ছে অ্যান্ড করে দিলাম। আর হচ্ছে কি বিসি, তাহলে বি আর সি, এটার একটা মিন টার্ম থাকবে এগুলো। এখন এই তিনটাকে হচ্ছে আমি অর করে দিব, এই তিনটাকে অর করলেই হচ্ছে আমার প্রথম আউটপুটটা চলে আসবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডাব্লিউ। তারপরে যখন আমরা এক্সকে করবো তখন দেখি প্রথম মিন টার্মটা হচ্ছে বি সি প্রাইম ডি প্রাইম। তাহলে আমি ফার্স্ট হচ্ছে নিই বি, তারপর নিব হচ্ছে সি প্রাইম, তারপর নিব হচ্ছে ডি প্রাইম। এই তিনটাকে অ্যাড করলে প্রথম মিন টার্ম চলে আসবে। সেকেন্ড মিন টার্ম হচ্ছে আমার বি নট ডি, তাহলে আমি হচ্ছে বি নট নিব আর হচ্ছে ডি নিব, এটাকে অ্যাড করলে সেকেন্ড মিন টার্ম চলে আসবে। তারপর হচ্ছে বি নট সি, এটা হচ্ছে আমি এই বি নট আর হচ্ছে যদি সি নেই তাহলে আমার থার্ড মিন টার্মটা চলে আসবে। এই তিনটা মিন টার্মকে যদি আমি অর করি তাহলে আমার হচ্ছে আমার এক্সটা চলে আসবে। এরপর হচ্ছে এরপর হচ্ছে ওয়াইটা বের করবো। ওয়াই বের করাটা খুবই সিম্পল, আমাদের জাস্ট হচ্ছে সিডি আর সি প্রাইম ডি প্রাইম নেওয়া লাগবে। তাহলে আমি এখান থেকে নিলাম সি, আর এখান থেকে নিলাম হচ্ছে এখান থেকে নিলাম হচ্ছে সি, আর এখান থেকে নিলাম হচ্ছে ডি। এদেরকে অ্যাড করলাম, সিডি চলে আসলো। এখান থেকে নিলাম সি নট, আর এখান থেকে নিলাম ডি নট, এদেরকে অ্যাড করলাম, আর একটা মিন টার্ম চলে আসলো। এই দুটার মাঝখানে অর করলেই আমাদের ওয়াই চলে আসবে। আর জেডটা কি, জেডটা হচ্ছে জাস্ট ডি প্রাইম, তো ডি প্রাইমটাকে আমি হচ্ছে এখানে জেড লিখে ফেলতে পারলাম। তো এইভাবে বেসিক্যালি আমরা হচ্ছে আমাদের সার্কিটটা এঁকে ফেললাম। এই যে সার্কিটটা আঁকলাম এটাই হচ্ছে আমাদের বিসিডি টু এক্সএস 3 কনভার্টারের কম্বিনেশনাল সার্কিট। তো এই ভিডিওতে এতটুকু পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক শুরু করবো, সেটা হচ্ছে অ্যাডার। অ্যাডারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাডার আছে, আমরা প্রত্যেকটা অ্যাডার নিয়ে ডিসকাস করবো।